নমস্কার, কেমন আছেন সবাই? ব্লগ বাই পূর্ণিমা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। এখন সকাল বাজে 8টা। তো আজ তো মহালয়া। তো বড়দের সবাইকে আমার প্রণাম, আর ছোটোদেরকে আমার অনেক অনেক ভালোবাসা। তো মহালয়ার দিন গত বছর আমি গিয়েছিলাম গঙ্গায় স্নান করতে বাবুঘাটে। খুব ভালো লেগেছিল। এবছর আর আমার যাওয়া হলো না। এবছর বাড়িতে মহালয়া দেখলাম টিভিতে। আর চতুর্দিকে তো মাইকে সকাল সকাল সকালেই কানে আসছে, শুনতে পাচ্ছি সেই ভোর রাত্রির থেকে মহালয়া। খুব ভালো লাগছে, মহালয়ার দিনটা অন্যরকম লাগে, ভালো লাগছে আর কি। পুজো পুজো শুরু হয়ে গেল, চতুর্দিকে ঠাকুর দেখতে। আমার ছেলে তো আজ থেকেই ঠাকুর দেখতে বেরিয়ে পড়বে। তো চলুন, আমি সকাল সকাল ছাদ বাগানে চলে এসেছি। উপরে কুমড়োর ফুল মানে ফুটেছে অনেকগুলো, মনে হয় কাল দেখে এসেছিলাম, কুড়ি হয়েছে। আর পেঁপে পেকেছে নাকি, সেগুলো দেখে আসি। তো চলুন আমার উপরে ছাদ বাগানে যাই, উপরে দেখে আসি কী অবস্থা। এই দেখুন কি সুন্দর কুমড়ো ফুলগুলো আজকে ফুটেছে। কুমড়ো ফুলের বড়া ভীষণ ভালোবাসে ছেলে। এদিকেও দেখুন ফুটেছে। আর এখনও দেখছি ও ছোটো ছোটো চাল কুমড়ো এখনও পড়েছে। গাছটা তো একদম নষ্ট হয়ে গেছে, তাও দেখছি একটা দুটো করে চাল কুমড়ো এখনও দিচ্ছে। এই দেখুন, ওদিকেও দেখছি দু একটা ধরেছে চাল কুমড়ো। আর এই যে চাল কুমড়ো গাছগুলো দেখছেন, এটা একটু নষ্ট হয়ে এসছে। অনেক দিন তো প্রচুর চাল কুমড়ো খেলাম। আর এই দেখুন, আমি দুটো চাল কুমড়ো একদম পাকিয়ে রেখেছি, এগুলো দিয়ে কুমড়ো বড়ি দেবো বলে। আর এই কুমড়ো বড়ি খেতে বেশ ভালো লাগে, শুধু ডালের বড়ি তো অত ভালো লাগে না। আর এই যে দেখুন, এই যে আমার যত কিচেনের যত সবজির খোসা, যা কিছু পেঁয়াজের খোসা, কলার খোসা, সেই সব আমি এই যে একটা আমার বেদির উপরে বড় পেঁপে গাছ, এই পেঁপে গাছের গোড়ায় আমি এগুলো ঢেলে দেবো। আর দেখুন গাছ ভর্তি কত লঙ্কা হয়েছে। এই লঙ্কাগুলো দেখলেই আমার এত ভালো লাগে। ছাদ বাগানে, বাজার থেকে তো কিনে আনি, কিন্তু নিজের বাগানে এত সুন্দর সবজি হয় না, দেখে ভীষণ ভালো লাগে। আমি তুলতে চাই না, যখন দেখি একদম পেকে এসছে তখন তুলে নিয়ে যাই। আর এই যে পেঁপে গাছের গোড়াতে আমি এই যে যত সবজির খোসা, এগুলো সমস্ত এখানে ফেলি। কদিন আগে এই যে উচ্ছে গাছগুলো নষ্ট হয়ে গেছে, সেই উচ্ছে গাছগুলো আমি ছিঁড়েছিলাম, ছিঁড়ে ছিঁড়ে এর গাছের গোড়ায় দেখুন আমি দিয়ে দিয়েছি। সেগুলো এখন শুকিয়ে এসছে, এর উপরেই এই সবজির খোসাগুলো দিয়ে দিলাম। আস্তে আস্তে ওগুলো তাড়াতাড়ি কম্পোজ হয়ে যাবে। যত ছাদ বাগানে পাতা আবর্জনা যা আছে সব এক জায়গায় জড়ো করি। আর দেখুন কি সুন্দর ছোটো ছোটো পেঁপে পেকে আসছে। খেতে খাওয়ার থেকে দেখতেই বেশি ভালো লাগে। আর এই দেখুন, এখানেও একটা চাল কুমড়ো আমি পাকিয়েছি, দুটো চাল কুমড়ো পাকালাম, দানাও পেয়ে যাব আর বড়িও খাবো। আর এখানে একটা ছোট হয়েছে, আর হয়তো হবে না, গাছগুলো একটু হলুদ হলুদ হয়ে এসছে। অনেক চাল কুমড়ো খেলাম এবার। তো গাছে এখনও অনেক ড্রাগন ফল রয়েছে, সেদিন তুলেছিলাম, কিন্তু আজও দেখছি অনেক আছে, আর এখনও পাকছে দেখছি ছোট বড়। ড্রাগন গাছ তো আমার ছাদ বাগানে প্রচুর ড্রাগন গাছ। এই দেখুন, এই ড্রাগনটা আমি পারতে পারছি না। আর কলা ফুলগুলো দেখুন একদম ছাদের মাথার দিকে হয়েছে, কি সুন্দর দেখতে লাগে। ওগুলো আর আমি তুলতে পারি না, এতটা দূরে। এটা আমার বাড়ির পেছন দিকটায়, এই যে একদম বড় বড় উঁচু বিল্ডিংগুলো দেখছেন, এটা একদম আমার বাড়ির পেছন সাইডটা। তো এই বিল্ডিংগুলো, উঁচু যে বিল্ডিংগুলো দেখলেন, ওর সামনেই মেট্রো স্টেশন, একদম কাছাকাছি। তো বেশ কিছুদিন হলো এখন তো মেট্রো স্টেশন এই কবি সুভাষ বন্ধ হয়ে রয়েছে, তো আমাদের একটু অসুবিধা হচ্ছে। তো এখান থেকে একদম কাছাকাছি, ওই বিল্ডিংগুলোর সামনেই উপহার বিল্ডিং, ওর সামনেই মেট্রো স্টেশন। অল্প সময় লাগে, এখান থেকে হেঁটেই চলে যাই। তা আজ ছাদ বাগান থেকে দেখুন আজকে একটা ড্রাগন ফলই তুলেছি, বেশি তুলিনি। কুমড়ো ফুলগুলো তুললাম। তো এগুলো নিয়ে চলুন এখন ঘর নিচে যাই, আজ অনেক কাজ। তো এইখানে দেখুন কি সুন্দর এই ফুলগুলো ফুটেছে, দেখতে এত ভালো লাগে, একদম দারুণ এই ফুলগুলো ফোটে। প্রত্যেক দিন একদম ছাদটা আমার আলো করে রাখে। আর এটা সেই দোতলার বারান্দাতে, ব্যালকনিতে। ওই যে দেখছি নিচে অনিমা হেঁটে আসছে, নিচে গিয়ে যেতে হবে, এখন গেট খুলতে হবে। তো নিচে চলে এলাম কিচেনে।
কিচেনে চলে এলাম। এই ডাবও নিয়ে এসছে, প্রত্যেক দিন হাতে করে একটা করে ডাব নিয়ে আসে। তো ডাবটা মেয়ের জন্য রেডি করে রাখি মুখটা ছাড়িয়ে। আর এখানে কিচেনে দেখছি সর্ষেটা শেষ হয়ে গেছে, তো সর্ষেটা ঢেলে নিয়ে একটু, আজ অনেক রান্নাবান্না রয়েছে, রান্নাবান্না করতে হবে। চিকেনটাকে কাল রাত্রে চিকেনটাকে মানে সমস্ত মশলা দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে, সেটা রয়েছে, সেটা বার করলাম। আর সকালে জলখাবারের জন্য এখন একটু আলুর দম করলাম। ছেলে মেয়ে উঠে যাবে এক্ষুনি, একটু ধনেপাতা দিয়ে দিয়ে আলুর দম করছি। আর একটু লুচি করবো ওদের জন্য গরম গরম। তা আমার ছেলে মেয়ে আবার লুচিটা খুব কড়া করে ভাজতে হয়, একটু লাল লাল করে না ভাজলে ওরা খেতে চায় না। একটু কড়া করে লুচিগুলো ভাজছি। লুচি গরম গরম লুচি আলুর দম খেয়ে নেবে। মিষ্টি রয়েছে, ওরা সকালে জলখাবার এটা দিয়ে করবে। তো সেগুলো হয়ে গেল। এগুলোর তারপর এখন আমি আবার, ওরা যেহেতু নিচে ছেলে মেয়ে দুইদের আজকে বলেছি এখানে উপরে খাওয়া দাওয়া করবি, সেগুলো এখন আবার রান্নাবান্না একটু করতে হবে। তা আজ মহালয়ার দিন, সকাল থেকে চতুর্দিকে মাইক বাজছে, মাইক গান শুনতে পাচ্ছি, এত ভালো লাগছে। আর দেখতে দেখতে পূজা এসেও গেল। এই আসবে আসবে এটাই বেশ ভালো লাগে। এই দেখতে দেখতে দেখুন ষষ্ঠীও চলে আসবে। হ্যাঁ, তো এই আর কি, পুজোর সময় তো সবার মনটা খুব খুশি থাকে। ছেলে মেয়ে, আমার ছেলে তো জামা কাপড় মার্কেটিং করতে খুব ব্যস্ত, সে প্রচুর কিনেছে, খুব আনন্দ। আমাদের বাড়ি পুজো আমার ছেলেরইও খুব খুশি। সব জামা কাপড় কেনাকাটি আমার সঙ্গে সঙ্গে বেরিয়ে সব কিছু কিনে নিয়েছে। তো যাই হোক, ওর তো সব হয়ে গেছে। ছেলের জন্য একটু মাছের ঝাল করলাম, কাতলা মাছের পেটি দিয়ে, ও চিকেন খায় না। গত বছর মহালয়ার দিন ভোরবেলায় আমি গিয়েছিলাম বাবুঘাটে স্নান করতে গঙ্গায়। তো একদম ভোরবেলায় গিয়েছিলাম, ওখানে আমি 5টায় পৌঁছে গেছিলাম। প্রচণ্ড ভিড় হয় ওখানে। আর প্রচুর গত বছর বৃষ্টিও হয়েছিল, মারাত্মক বৃষ্টি। আর গাড়ি পার্কিং করতে হয় অনেকটা দূরে, এই একটা সমস্যা। যাই হোক, এবছর তো আর আমি যেতে পারলাম না, ইচ্ছা ছিল কিন্তু এবছরে আর যেতে পারলাম না। তো আজ অনেকটা সব বেলা হয়ে যাচ্ছে, এখন সকাল সকাল সব রান্না আস্তে আস্তে সব শেষ করি। আজ অনেক রান্নাবান্না রয়েছে, সেগুলো সব শেষ করব। তো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার ব্লগটি ভালো লেগে থাকলে একটি লাইক কমেন্ট করবেন, সঙ্গে থাকবেন। আবার একটি নতুন ব্লগে দেখা হবে। বাই।